অজানা অধ্যায়, রহস্যের খোঁজে আমরা, রহস্যের রেখায়, রহস্যের স্বপ্ন ছায়া। দূর প্রাচ্যের এক শহর ছিল, যেখানে উঁচু মিনার, ঝলমলে বাজার আর সোনালী প্রাসাদ মানুষের চোখে স্বপ্নের মতো লাগত। দূর থেকে দেখলে মনে হতো এ শহর সুখের প্রতীক, কিন্তু ভেতরে ছিল অন্য গল্প। মানুষের মুখে হাসি কম, কান্না বেশি। শহরের রাস্তায় ভোরবেলা বাজার বসত। ধনী ব্যবসায়ীরা সোনার গয়না, রেশমি কাপড় আর সুগন্ধি মশলা বিক্রি করত। প্রাসাদের চারপাশে ছিল পাহারাদার, যেন কেউ রাজাকে বিরক্ত করতে না পারে। কিন্তু দরিদ্ররা সেই বাজারে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকত। তাদের হাতে ছিল না টাকা, তাদের ঘরে ছিল না খাবার। শহরের সৌন্দর্য ছিল বাহ্যিক, ভিতরে ছিল ক্ষুধা, দুঃখ আর হতাশা। মানুষ মনে মনে বলতো, এই শহর আমাদের নয়, শুধু রাজার। সে শহরের রাজা ছিল স্বৈরশাসক। তার প্রাসাদে ঝলমলে আলো, সোনার আসবাব আর অসংখ্য সৈন্য। প্রতিদিন সকালে সে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দেখল মানুষ মাথা নিচু করে তার সামনে দিয়ে যাচ্ছে। তার মনে হলো এরা তার দাস। রাজা হাসল, বলল, আমার ক্ষমতা চিরস্থায়ী, আমার কথাই আইন, আমার ইচ্ছাই সত্য। তার চোখে অহংকারের আগুন জ্বলছিল। সে বিশ্বাস করত তার ধন সম্পদ আর সৈন্য তাকে অজেয় করে তুলেছে। কিন্তু সেই হাসির আড়ালে জমে উঠছিল মানুষের কান্না। প্রজারা ক্ষুধার্ত ছিল, তাদের সন্তানরা কাঁদছিল। রাজা তা দেখল না, শুনল না। তার হৃদয় ছিল দয়াশূন্য। শহরের গলিতে হাঁটলে দেখা যেত ক্ষুধার্ত শিশুদের মুখ। বাজারে খাবার থাকলেও দরিদ্ররা তা কিনতে পারত না। সৈন্যরা কর আদায় করত, যারা দিতে পারত না তাদের ঘর ভেঙে দিত। মানুষের চোখে ছিল হতাশা। তারা আকাশের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ, আমাদের সাহায্য করুন। তাদের কান্না যেন আকাশে পৌঁছে যাচ্ছিল। শহরের প্রতিটি কোণে ছিল দুঃখের ছায়া। কেউ কাজ হারিয়েছে, কেউ ঘর হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। অথচ রাজা প্রাসাদে বসে আনন্দ করছিল। তার কাছে মানুষের কান্না ছিল তুচ্ছ। প্রাসাদের ভেতরে রানী ছিলেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। তিনি ছিলেন কোমল হৃদয়ের, মানুষের কষ্টে তার মন কেঁপে উঠত। রাজা যখন প্রজাদের প্রতি কঠোর আচরণ করত, রানী তখন নীরবে তাদের জন্য দোয়া করতেন। একদিন প্রাসাদের দরজায় এক ক্ষুধার্ত পাগল এসে দাঁড়াল। তার চোখে ছিল ক্ষুধার যন্ত্রণা, তার শরীর কাঁপছিল। সে বলল, আমাকে একটু খাবার দাও। সৈন্যরা তাকে তাড়িয়ে দিতে চাইল, কিন্তু রানী থামালেন। তিনি বললেন, এই মানুষটিও আল্লাহর সৃষ্টি, তাকে খাবার দাও। রানী নিজ হাতে একটি প্লেটে খাবার সাজিয়ে দিলেন। পাগল সেই খাবার দেখে আনন্দে কেঁদে ফেলল। তার চোখে জল জমল, ঠোঁটে কৃতজ্ঞতার শব্দ ফুটল, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। রানীর চোখে শান্তি ফুটে উঠল। তিনি মনে মনে বললেন, মানুষকে দয়া করা মানে আল্লাহর আদেশ মানা। রাজা সেই দৃশ্য দেখল। তার মনে হলো রানী তার আদেশ মানছে না। তার চোখে আগুন জ্বলে উঠল। সে রাগে প্লেট ছুঁড়ে মারল। খাবার মাটিতে ছড়িয়ে পড়ল। পাগল হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রানীর চোখে জল এলো। রাজা গর্জে উঠল, আমার অনুমতি ছাড়া কেউ খাবার পাবে না। আমি যা বলি সেটাই হবে। তার কণ্ঠে ছিল অহংকার, তার চোখে ছিল দয়া শূন্যতা। রানী নীরবে দাঁড়িয়ে রইলেন। তিনি জানতেন এই আচরণ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু তিনি কিছু বললেন না। তার চোখে শুধু দুঃখের ছায়া। পাগল তখন আকাশের দিকে তাকালো। তার ঠোঁটে ফিসফিস করে বের হলো, হে আল্লাহ, এই রাজা তোমার সৃষ্টি মানুষদের উপর জুলুম করছে। সে ক্ষুধার্তকে খাবার দিল না, বরং দয়াশীল রানীর হাত থেকে নেয়া খাবার ছুঁড়ে ফেলল। তুমি তাকে শিক্ষা দাও। সেই মুহূর্তে আকাশে কালো মেঘ জমল, বজ্রধ্বনি হল, রাজপ্রাসাদের দেয়াল কেঁপে উঠল। মানুষ আতঙ্কে পালালো। শহরের বাতাসে ভয়ের গন্ধ ছড়িয়ে পড়ল। রাজা প্রথমে হাসল, বলল, এটা কেবল ঝড়। কিন্তু তার মনে ভয় জমতে শুরু করল। সে বুঝতে পারল, হয়তো এটা আল্লাহর সতর্কবার্তা। দিন গড়ালো। রাজার প্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে তার সৈন্যরা একে একে পালিয়ে গেল। তারা বলল, এই রাজা আমাদের রক্ষা করতে পারবে না। তার অহংকারের কারণে আল্লাহর গজব নেমে আসছে। এরপর তার ধন সম্পদ হারিয়ে যেতে লাগল। সোনার ভাণ্ডার খালি হয়ে গেল, রত্নের বাক্সে শুধু ধুলো জমল। শহরের আকাশে কালো মেঘ জমল, কিন্তু বৃষ্টি নামল না। নদীর পানি শুকিয়ে গেল,
বাজারে আগুন লাগলো, মানুষ আতঙ্কে পালালো। প্রজারা বলল এটা আল্লাহর গজব। তারা বুঝল জুলুমের শেষ হলো ধ্বংস। রাজা প্রথমে এসবকে কাকতালীয় ভাবল, কিন্তু যখন তার শরীর অসুস্থ হয়ে পড়ল তখন সে ভয় পেল। তার চোখে আতঙ্ক জমল। সে ভাবল এটা কি সেই পাগলের অভিশাপ। রাজা অসহায় হয়ে পড়ল। তার চোখে ভয় জমল। সে কাঁদতে লাগল, বলল আমি ভুল করেছি, আমি প্রজাদের উপর জুলুম করেছি, আমি ক্ষুধার্তকে খাবার দিইনি। কিন্তু তখন আর সময় ছিল না। তার ক্ষমতা চলে গেছে, তার ধন চলে গেছে, তার সৈন্য চলে গেছে। প্রাসাদের দেয়াল ভেঙে পড়ল, তার সোনালি আসবাব ছাই হয়ে গেল। রানী তাকে বললেন, তুমি যদি দয়া করতে, আল্লাহ তোমার প্রতি দয়া করতেন, কিন্তু তুমি অহংকার করেছ, তুমি জুলুম করেছ। রাজা মাথা নিচু করে কাঁদল। তার চোখে অনুশোচনা ছিল, কিন্তু তার হাতে আর কিছুই ছিল না। প্রজারা দেখল যে রাজা তাদের উপর জুলুম করত, আজ সে নিজেই অসহায়। তারা বলল এটা আল্লাহর শাস্তি। এই গল্প আমাদের শেখায়, দয়া করলে আল্লাহ দয়া করেন, জুলুম করলে আল্লাহ শাস্তি দেন। ক্ষমতা, ধন সম্পদ, সৈন্য সবই ক্ষণস্থায়ী। মানুষের প্রতি দয়া করা মানে আল্লাহর আদেশ মানা। সেই শহরের মানুষ এরপর থেকে দয়া করতে শিখল। তারা ক্ষুধার্তকে খাবার দিল, দরিদ্রকে সাহায্য করল। তারা বুঝল মানুষের প্রতি দয়া করা মানে আল্লাহর রহমত পাওয়া। এরকম নৃত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।